নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। সকালবেলায় বসিয়ে দিয়েছি ভাত, ওদিকে যে চাটা সবাইকে দিয়ে দিয়েছি, সবাই খাচ্ছে। আমি তো যেহেতু চা খাই না, আমি জাস্ট বিস্কুটটা খেলাম। আর এদিকেও সকালবেলা মোছামুছি করে নিয়ে চলে এসেছি। আর এই যে ফ্রিজের মধ্যে মাছটা ছিল, তাকে বের করে ওই দিকটা রেখেছি। আগে ভাত রান্না করবো, তারপরে ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো আলু, যেহেতু আমি আজকে আলু সেদ্ধ ভাত খাবো। কালকে যেহেতু বড় বাবার বার, তো আমি এই শ্রাবণ মাসের শুক্রবারগুলো আমি কোনো তরকারি খাই না। কেন কেন বলুন তো, এর তো নিরামিষ করা বের করতে হবে। দ্বিতীয়ত এই ছোঁয়াছুঁই ঠেকাঠেকি আমার একদমই পছন্দ না। ওই জন্য আমি ভাতের মধ্যে আলু দিয়ে দিই, আলু সেদ্ধ ভাত খেয়ে নিই। আর ওই রাত্রিবেলা কী করি না, একটা সেই বাটির মধ্যে একটা বাটি চচ্চড়ি করে নিই। আলুটা কেটে একটুখানি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটুখানি লবণ দিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে নিই, ওই রকম করে করি। তো ওইদিকে যেহেতু চিংড়ি মাছ আর মাছ কাল রাত্রিবেলা, ভিডিওটা তো সবাই দেখেছেন, কাল বেশ সন্ধ্যের দিকে মা ওই বাটা মাছগুলো কেটে বেছে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছিল, তাকে ফ্রিজের মধ্যে ছিল, বের করে এনেছিলাম। আর মা কাল এই যে বেলার দিকে গিয়ে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো ছিপ ফেলার জন্য, অনেকগুলোই আছে, তার মধ্যে শুনোর জন্য কিছুটা ভাজা হবে। আর এইগুলো কী তরকারি করবে জানি না আমি, ওরা যেটা খেতে ভালোবাসবে সেটাই করবে। চলুন তাহলে আমি চালটা দিয়ে দিই, যেহেতু ভাতের জলটা অনেকক্ষণই এই যে গরম হয়ে গেছে। দুটো বড় বড় আলু দিয়েছি। এই যে এদিকে ভাতের মধ্যে চালটা দিয়ে দিয়েছি। জলটা যেহেতু অনেকটাই গরম হয়ে গেছিলো, আর ওদিকে চাটা একটু গরম করছি। বাবা যেহেতু তো আমাদের দুবার চা খায়, এবার সকালবেলা খায়, আর এবার ওই একটুখানি শুকনো মুড়ি বা ঝাল মুড়ি খেয়ে নিয়ে তারপর চাটা খেয়ে নিয়ে কাজে চলে যায়। ওই জন্য সেকেন্ডবার মতন চা গরম করে দিচ্ছি। কাকার তো এখনও হয়নি, কাকা এখন পুজোতেই ব্যস্ত, বজরংবলীর পুজোটা করে। মা বের করে এনেছে, এইগুলো রান্না হবে। আর ওইগুলোতে ওগুলো সব জল পাল্টে রেখে দিয়েছে, এই যে এগুলো জল পাল্টে রাখা হয়েছে। আর এই যে বের করেছে সিলভারে যে গামলিতে রাখা আছে, এগুলো সব আজকে রান্না হবে। সব কই মাছ। মার হচ্ছে দুপুরবেলা চিপ দিয়ে, কালকে 8টা ধরেছে কই মাছ, আর ওই সব বাটা মাছ। মার সব টিমে সব যোগদান করেছিল, মার নাতিগুলো, ওরাই সব ধরে দিয়েছে। মা 2-4টে মতন ধরেছিল বাটা মাছ, তারপরে বাকি ওরা সব ধরেছে। এই যে মা এখানে বসে পড়েছে মাছগুলো কাটতে, এর মধ্যে রেখেছে ছাই, মাছগুলো এবার বেছে নিচ্ছে। কৌ মাছ কাঁটা আছে, কোন কই মাছে একটা কাঁটা আছে, মাছ ফেলছিল ছিপ দিয়ে, না ছিপের কাঁটাটা গিলে নিয়েছে। এবার কে গিলেছে, কার পেট থেকে বেরোবে যে ভগবান জানে। মা ওদিকে মাছটা বাছছে, তো বাছুক। আমি এদিকে কি করব না, এই যে কলতলা গাছে যেসব পাপোশগুলো আছে সেগুলো তুলে এবার ব্লিচিং দিয়ে ভালোভাবে মুছে দেবো। বৃষ্টি হওয়ার কারণে 2-3 দিনই তুলতে পারিনি, জাস্ট এমনি মুছে নিচ্ছে সব। তো সেই জন্য ভাবছি আজকে পুরো একদম এটা তুলে সব ব্লিচিং দিয়ে পরিষ্কার করে দেবো। চলুন তাহলে কাজে লেগে পড়ি। পরিষ্কার করতে যাওয়ার আগে মাকে একটুখানি মশলাগুলো করে দিয়ে যাই। মা বললো জিরে পরিমাণটা একটু বেশি দিতে, সর্ষের পরিমাণটা একটু কম দিতে। তো এখানে আমি নিয়েছি 3 চামচ জিরে, 1 চামচ গোটা সর্ষে, 2টো নিয়েছি পেঁয়াজ, আর একটুখানি আদা টুকরো। এগুলোকে সমস্ত আমি ভালো করে পেস্ট করে রেখে দেবো। তো মা এগুলো দিয়ে তরকারি রান্না করবে, আমি বেটে রেখে দিলেই আমার কাজ কমপ্লিট। এই যে 8:40 মতন বাজতে যায়, এদিকে আমার সমস্ত কাজ কমপ্লিট। ঘরগুলো মুছে নিয়েছি, শুনে তার এদিকে বসে বসে পড়ছে। আর জলটাও এসে গেছে, এই যে 2 বালতি কাপড় ভিজানো আছে। আর কালকের যত সমস্ত কাপড় চোপড় ছিল তাকে সব টেনে টুনে ছাদে নিয়ে দিয়ে চলে এসেছি। এদিকে যে কলতলাটা বলছিলাম না, পাপোশগুলো বাইরে দিয়েছিলাম। এইখানটা আসে আমার ঘরে হাই স্পিড ছোট্ট টেবিল মাখাটা বসিয়ে দিয়েছিলাম, যার জন্য এটা শুকনো হয়ে গেছে। জলগুলো সব জায়গায় ভর্তি করে নিয়েছি, পাপোশগুলো সব ফেলে দিলাম, নাহলে আবার সব ভিজবে। আর এদিকে এই যে একদিকে গরম জল হচ্ছে, অন্যদিকে এই যে মা তরকারি রান্না করছে, শুনে পড়ছে। আমার সমস্ত কাজ কমপ্লিট।
দু বালতি চান করবো এখন, দু বালতি কাপড় কেচে নিয়ে একেবারে চান করে নেবো। সূর্য ভগবান বেরিয়েছে, বেরোক, কাপড় চোপড়গুলো শুকনো হোক। যাদের যেখানে যা ছিল সবাই টেনে টুনে সব ফেলে দিয়ে চলে এসছে ছাদে। এই সকালবেলায় চলে এসছে ছিপ ধরে, ছিপ নিয়ে চলে এসছে মাছ ধরে দেবে। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আলুতে দুটো দিয়েছিলাম শুধু, একটা আলু নিয়ে চলে এসেছি মুড়িতে মাখাচ্ছি, গরম বলে মাখাতে পারছি না। কাঁচা মাথা নিয়ে বসে আছি, বাজে এখন 9টা 15। আমি খেয়ে নিই, তারপরে শুনুকে রেডি করবো। যাবো তো সেই 10:30টার সময়। তো আলু হাতে ভাতটা এনে আমার ঘরে রেখে দিয়েছি। আমি তো প্রত্যেকবার এই করি, নাহলে ওখানে রান্না করে থাকলেই ঠেকাঠেকি ছোঁয়াছুঁই হবে। এই যে আলু সেদ্ধ নুনটা খাচ্ছি। শুনো আবার রাত্রিবেলা আজকে নাকি কী খাবে? ছোলার ডাল আর লুচি খাবে। আবার ছোলার ডাল লুচি করতে হবে, নিরামিষ তো ওটা হবে, কোনো ব্যাপার নেই। চলুন তাহলে আমি খেয়ে নিই। ঠিক আছে, 10টা 35। আমরা এই যে রেডি হয়ে গেছি, এবার যাব টোটোতে যাব। যেহেতু শুনুর আজকে প্রথম লেখা পরীক্ষা, মানে আজ থেকে আরম্ভ। 3 দিন শুধু প্র্যাকটিক্যাল হয়েছে, আজ থেকে থিওরি আরম্ভ। ওর প্রচুর টেনশান হচ্ছে, শরীরটা খারাপ হয়ে গেলো ঠিক পরীক্ষা টাইমে। আমি বলে দিয়েছি অত চাপ নিতে হবে না, যা হবে হবে। আগে নিজের শরীর, তারপরে পড়াশোনা। চলো যাবো এবার। হয়ে গেছি রেডি। ওর হচ্ছে ঠাকুরকে নামা করতে হবে, আমি সবসময় শিখিয়ে দিই। আমি যখন পরীক্ষা দিতে যাবি, ঠাকুরকে প্রথম নামা করবি, তারপর মামাকে করবি, মানে ওর ঠাম্মা করবি, মানে বলছে ঠাকুরকে নমস্কার করতে। চলুন তাহলে এবার যাই। বাইরেটা আজ কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ। ওই বেরিয়েছেন সূর্য ভগবান, সারা ছাদে কাপড় চোপড় শুনুর যত জুতো ছিল সব শুকনো দিয়ে দিয়েছি। চলুন তাহলে এবার যাব স্কুলের জন্য। সে 1টা 35 চলে এসেছি স্কুল থেকে। এই যে অনলাইনে কালকে আসার কথা ছিল, কালকে তো আসেনি, আজকে এসেছিলো। মা কিনে রেখেছে মানে পেমেন্টটা দিয়ে গেছিলাম মায়ের কাছে, নিয়ে নিয়েছিল। ও বলেছিল তুমি একদম খুলবে না, আমি এলে দেখবো। খুলছে ওটা, ওই জন্য স্কুল থেকে কত তাড়াতাড়ি হেঁটে হেঁটে আসছিলো। আমি বলছি তাই? শুনো আজকে টোটো ফোটো কেন বায়না করলেন? হেঁটে হেঁটে চলে আসছে, টোটো কথা বললেই রেগে যাচ্ছে, এই জন্য নাকি? ইরেজেবল পেন্স। ঠিক আছে, কবে থেকে ওয়েট করছিলাম। বেজে গেছে দুপুরে 3টে 10। খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট, বাসন কুসনে মাঝামাঝি করে রেখে দিলাম। মা তা সে ছিপ নিয়ে বসে আছে, ধরেছে কিছুটা মাছ, আজকে বেশি পড়েনি, এই কটাই পড়েছে। খাওয়া দাওয়ার পরে রান্না করে প্রায় কাজগুলো কিছুটা কমপ্লিট করে নিলাম। শুনো আজকে রাত্রিবেলা খাবে ছোলা ডাল লুচি। ছোলা ডালটা সেদ্ধ করে নিয়েছি। এদিকে এই যে বাবার জন্য আটাটা মাখিয়ে নিয়েছি রুটি করার জন্য। এদিকে ময়দার পরিমাণটা একটু করে বেশি মাখিয়েছি, শুনো যেহেতু লুচি খাবে আর আমি একটুখানি পরোটা করে নেবো ভাবছি, ওই জন্য একটুখানি বেশি পরিমাণে মাখিয়েছি। এদিকে মোছামুছি করে তারপরে করলাম গ্যাসটা আরেকবার মুছলাম, ওই ওভেনগুলো ধুলাম, ধুয়ে ছোলা ডালটা সেদ্ধ করলাম, ময়দা মাখালাম। এদিকে সেই মাছ ভাত তরকারি রান্না করে রাখা ছিল, ওই জন্য রান্না করে প্রায় সমস্ত কাজ কমপ্লিট। ছাদ থেকেও সমস্ত কিছু কাপড় চোপড় তুলে নিয়ে সব চলে এসেছি। শুনো জুতোগুলো সব ধুয়ে দিয়েছিলাম, দুটো বুট আর এমনি একটা স্লিপার। ওইগুলো বুটগুলো একটু একটু ভিজে আছে, তাকে ঘরের ভিতরে জানালাতে রেখে দিয়েছি, পাখার হাওয়াতে যদি শুকনো হয়। বাইরেটা আবার দেখছি এখন অন্ধকার করে এসছে, গরমও লাগছে প্রচণ্ড পরিমাণে। সন্ধেবেলা দিকে বৃষ্টি হলে হতে পারে, কিন্তু ভালোভাবেই আসবে, কারণ যেহেতু একদম কালো ঘন অন্ধকার করে রেখেছে। সকাল থেকে তো হয়নি, সেই জন্যই বৃষ্টিরও পেটটা ফুলে আছে, যতক্ষণ না ঢালে ততক্ষণ তাকেও শান্তি লাগছে না, এই একটা ব্যাপার। চলুন তাহলে এখন একটুখানি পাখাতে গিয়ে বসি, হাঁপিয়ে পড়েছি একদম। এই যে ভালোভাবে বৃষ্টিতে ধরেছে, যেমন বজ্রাঘাত তেমনি তার সাথে সাথেই বৃষ্টি। সকাল থেকে হয়নি, ঢাল দেবে এখন, কখন ছাড়বে তার নেই ঠিক, ভালোভাবেই বৃষ্টি হচ্ছে। এই যে প্রচণ্ড পরিমাণে মুষলধারে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি।
আবার সব মাঠ ঘাট সব ডুবিয়ে দিয়ে যাবে এখন। ঠিক আছে, 4:30 চলে এসেছি রান্নাঘরে। প্রথমে রুটিটা করে নেবো, তারপরে ছোলা ডাল করব, তারপরে লুচি করে সুনুকে ডাকবো। সুনু যেহেতু ঘুমাচ্ছে সেই জন্য। চলুন তাহলে প্রথমে রুটিটা করে নিই। বৃষ্টিটা থেমে গেছিলো, ভালোভাবেই ঢেলেছে, আবার আরম্ভ হচ্ছে। ওদিকে মা আমি দুজনে বসে লজেন্সটা করে নিলাম, ঘর দোরগুলো ঝাঁট দিয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে। এদিকে রান্না বান্নাগুলো কমপ্লিট করে ওদিকে একটুখানি সন্ধ্যের কাজগুলো করব। তারপরে ঠিক আছে, 4:30 চলে এসেছি রান্নাঘরে। প্রথমে রুটিটা করে নেবো, তারপরে ছোলা ডাল করব, তারপরে লুচি করে সুনুকে ডাকবো। সুনু যেহেতু ঘুমাচ্ছে সেই জন্য। চলুন তাহলে প্রথমে রুটিটা করে নিই। বৃষ্টিটা থেমে গেছিলো, ভালোভাবেই ঢেলেছে, আবার আরম্ভ হচ্ছে। ওদিকে মা আমি দুজনে বসে লজেন্সটা করে নিলাম, ঘর দোরগুলো ঝাঁট দিয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে। এদিকে রান্না বান্নাগুলো কমপ্লিট করে ওদিকে একটুখানি সন্ধ্যের কাজগুলো করব। তারপরে এদিকে আমার সমস্ত কিছু হয়ে গেছে রান্নাবান্না। আমি চাটা দিয়ে দেবো মাকে পরোটার সাথে। ছোলা ডালটা করে দিচ্ছি, লুচি করে দিয়েছি সুন্দর জন্য, আর কিছুটা ময়দা মাখানো রেখে দিয়েছি। যেহেতু লুচি আর ছোলা ডাল খেতে ভালোবাসে, রাত্রিবেলা এসে যদি বলে লুচি খাবো সঙ্গে সঙ্গে করে দেওয়ার জন্য। এখানে আমি 5টা মতন লুচি নিয়েছি। জানি তো খাবে না, এখানে কিছুটা ময়দা আছে, নিচে রেখে দিয়েছি। মাকে চায়ের সাথে পরোটাটা দিয়ে দেবো। সুনুকে গিয়ে ডাকবো, ওর তো আবার পড়া আছে 6:30 থেকে। সেটা দেখতে হবে। হয়ে গেছে ছোলা ডালটা। চলুন তাহলে এবার সুনুকে ডেকে তুলি, মাকেও চাটা দিয়ে দিই। সুনুর জন্য ওকে এখন তুলছি। শোনো, উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো, খেয়ে নাও, 6টা বেজে গেছে, খেয়ে নাও। লুচি ছোলা ডাল খাবে, লুচি ছোলা ডাল খাবে করে দিয়েছি, খেয়ে নাও। এই যে রেডি হয়ে গেছে, হাতে এবার ঘড়ি পড়ছে। ঠিক আছে তো? আজকে মা নিয়ে যাবে, আর প্রত্যেক দিন বিকালবেলা 6:30টার সময় আমি নিয়ে যাই। আজকে মা নিয়ে যাবে, আমি ওই আনতে যাব, যখন মার সাথে যাব। রেডি হয়ে গেছে, শুনো ব্যাগটা নিয়ে নাও, ব্যাগটা নিয়ে নাও। ঘড়িটা ঠিক করে নি। আমি চলে গেছে পড়তে, মা নিয়ে গেছে। আমি এই বাইরেটা একটু ফুলে নিয়ে বসে আছি, সন্ধ্যেটা দিয়ে দিয়েছি। বাইরেটা পরিবেশটা খুব সুন্দর লাগছে, মেঘলা মেঘলা ওয়েদার একদম। আর সন্ধ্যের দিকে এই টাইমটাই ভালো লাগে, বেশ হাওয়াটা দেয়। কী সুন্দর দেখুন, নীল আকাশ একদম, হাওয়া দিচ্ছে, তার সাথে সাথে একটু একটু মেঘ, মানে আকাশটাও একটু একটু ডাকছে। আবার হলে হতে পারে, জলের কোনো বিশ্বাস নেই। মাকে বললাম তুমি ছাতাটা নিয়ে যাও, জলের কোনো ভরসা নেই, এই নেই আবার এই চলে আসবে। 9:15 মতন বাজে, সবাই খাওয়া দাওয়া কমপ্লিট। মা খাচ্ছে রান্না করে, আমি আমাদের ঘরে নিয়ে চলে এলাম। আর ছোলার ডাল আর মুড়ি সুনুকে তখন করে দিয়েছিলাম। গরম গরম লুচি ছোলার ডাল, ও একটা লুচি খেয়ে গেছিলো। আমি ভাবলাম আগে খেয়ে নিই, তারপরে ওকে খাইয়ে দেবো। ও বলছে আমি এখন খাবো না, পরে খাবো। তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আর একটু নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, সাথেই যে শুকনো লঙ্কা।